পৃথিবীতে প্রায় ৩৫০০ প্রজাতির সাপ আছে, তার মধ্যে মাত্র ৬০০ প্রজাতির সাপ বিষাক্ত। এই ৬০০ প্রজাতির সাপ এর মধ্যে এমন সাপও রয়েছে যাদের কামড়ে কিছুক্ষণের মধ্যে মানুষের মৃত্যু করতে পারে। তো আজকে কথা বলবো রাসেল ভাইপার এবং কিং কোবরা কে বেশি শক্তিশালী। তো চলুন শুরু করি। প্রথমে পরিচিতি নেই রাসেল ভাইপার। এই সাপটি মূলত এশিয়া, বিশেষ করে ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় পাওয়া যায়। তার মাথা ত্রিভুজাকার, ত্বক খসখসে এবং চাঁদের মতো গোল গোল আকৃতির জন্য এদের চন্দ্র সাপও বলা হয়। যদিও এটি বিশ্বের সবচেয়ে বড় সাপ নয়, লম্বায় ৪ থেকে ৫ ফুট পর্যন্ত হয়। এর কামড় অত্যন্ত বিপজ্জনক এবং মানুষের জন্য প্রাণঘাতী হতে পারে। বিপদ বুঝতে পারলে প্রেসার কুকারের মতো শব্দ করে। রাসেল ভাইপার একবার দংশনে ১২০ থেকে ১৫০ মিলিগ্রাম বিষ ঢেলে দিতে পারে, যা মানুষকে মৃত্যু ঘটাতে ৪০ মিলিগ্রাম বিষ যথেষ্ট। এর বিষে হেমোটক্সিন থাকে, যা রক্তক্ষরণ এবং রক্ত দালা বাঁধতে শুরু করে। সাপটি তুলনামূলকভাবে ধীর গতির হলেও এটি অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে আক্রমণ করতে পারে। রাসেল ভাইপারের দাঁত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম, প্রায় ৬ মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে। এবার পরিচিতি নেই কিং কোবরা। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে কিং কোবরাকে ভয় পায় না। বিশ্বের সবচেয়ে বড় বিষাক্ত সাপ। দক্ষিণ পূর্ব এশিয়ার অঞ্চলের এই সাপটি ১৮ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। অন্যান্য ছোট ছোট প্রাণী ছাড়াও সাপ যেমন রাসেল ভাইপারকেও শিকার করতে পারে। কিং কোবরা অত্যন্ত বিষাক্ত হলেও তার বিষ মানুষের জন্য রাসেল ভাইপারের মতো দ্রুত প্রাণঘাতী নয়। তবে তার বিষে নিউরোটক্সিন থাকে, যা স্নায়ুতন্ত্রকে আক্রান্ত করে এবং সাপের শিকারকে অচেতন করে ফেলতে পারে। শারীরিক শক্তি নিয়ে কথা বললে কিং কোবরা স্পষ্টভাবেই এগিয়ে। এটি শুধু বড় নয়, তার পেশি শক্তি এবং গতির জন্য বিখ্যাত। কিং কোবরা সহজেই তার শিকারকে টানতে এবং আক্রমণ করতে সক্ষম। শারীরিক শক্তি এবং গতির দিক থেকে কিং কোবরা পরিষ্কারভাবে এগিয়ে, তবে রাসেল ভাইপার ছোট এবং এর আক্রমণ অধিক ক্ষিপ্র এবং অভ্যস্ত শিকার ধরতে সহায়ক। এখন আসি বিশেষ শক্তিতে। রাসেল ভাইপারের বিষ খুবই ক্ষতিকর এবং মানুষের জন্য দ্রুত প্রাণঘাতী হতে পারে। এর কামড়ের ফলে রক্তক্ষরণ, অঙ্গপ্রত্যঙ্গ বিকল হওয়া এবং মৃত্যুর সম্ভাবনা অনেক বেশি থাকে। অন্যদিকে কিং কোবরা তার বিশেষ শক্তি দিয়ে বড় শিকার যেমন হাতি কিংবা অন্যান্য বড় প্রাণীকে মেরে ফেলতে পারে। তবে তার বিষ কার্যকর হতে কিছুটা সময় নেই, যেখানে রাসেল ভাইপারের বিষ দ্রুত শরীরে প্রভাব ফেলতে পারে। যতটা গুরুত্বপূর্ণ শক্তি, ততটাই গুরুত্বপূর্ণ আচরণ এবং বুদ্ধিমত্তা। কিং কোবরা অত্যন্ত বুদ্ধিমান এবং এটি প্রায় একাধিক সাপের শিকার করে। তার বুদ্ধিমত্তা এবং কৌশল তাকে আরও শক্তিশালী করে তোলে। রাসেল ভাইপার অবশ্য ধৈর্যশীল আক্রমণের জন্য পরিচিত। এটি দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে পারে এবং একবার শিকার পেলেই তীব্র গতিতে আক্রমণ করে। তাহলে কোনটি বেশি শক্তিশালী? যদি শারীরিক শক্তি এবং আক্রমণ ক্ষমতা বিচার করা হয়, তবে কিং কোবরা সম্ভবতই এগিয়ে। তবে বিশেষ শক্তি এবং দ্রুত মৃত্যুর সম্ভাবনা রাসেল ভাইপারের পক্ষে। এটা পরিষ্কার যে দুই সাপ ভয়ানক শক্তিশালী এবং নিজেদের ক্ষেত্রে আলাদা। তবে একটি সাপের বিষ শক্তি এবং আরেকটি শারীরিক ক্ষমতা, দুইয়ের মধ্যে কোনটা আপনার বেশি গুরুত্বপূর্ণ লাগলো? আপনার মতে কোনটি বেশি শক্তিশালী? কমেন্টে জানাবেন। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।